কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। যাচ্ছি বোলপুর, তার কারণ হচ্ছে আরও একটি মিউজিক শ্যুটের ভিডিওর জন্য আমার মেকআপের কিছু কাজ রয়েছে, তো সেই জন্য বোলপুর যাচ্ছি। আর এবার বোলপুরটা যাচ্ছি রামপুরহাট থেকে, কারণ আগের দিন আমি বাড়িতে ছিলাম, তো সেখান থেকেই আমি যাচ্ছি বোলপুর। আর বোলপুর পৌঁছেও গেছি। বোলপুর আসতে জানেন তো খুব ভালোই লাগে, কারণ বোলপুরের সঙ্গে না অনেক স্মৃতি জড়িয়ে আছে। এত স্মৃতি এই রাস্তায় এই কোনায় কোনায়, মানে কি বলবো। আমরা যখন এখানে পড়তে যেতাম তখন চারিদিকটাই এত মানে হাসি ঠাট্টা করতে করতে গল্প করতে করতে যেতাম, যে এই রাস্তাগুলো দিয়ে যখন যাই না তখন ওই কথাগুলো খুব মনে পড়ে যায়। এই রাস্তাগুলো সবটাই তো চেনা, সবটাই তো আমাদের জানা। আমরা তো এই রাস্তা দিয়েই গিয়েছি, রাস্তা দিয়েই হেঁটে গেছি, কখনো টোটোতে গেছি, খুব ভালো লাগে। আর এসেই কিন্তু আমি সুরুচিতে চলে এসেছি। সুরুচি হচ্ছে অরশ্রী মার্কেটে একটা খুব বিখ্যাত দোকান, যেখানে বিশ্বভারতীর ছেলেমেয়েরা এবং প্রায় বেশিরভাগ মানুষই এখানে ব্রেকফাস্ট করেন। আর এখানে আমিও আগে ব্রেকফাস্ট করতাম, আমরা করতাম বান্ধবীরা সবাই মিলে। তো এখানে ব্রেকফাস্ট না করে কিন্তু যাই না। যতই খেয়ে আসি বাড়ি থেকে, এখানে কিন্তু এই ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি না খেয়ে কিন্তু কোথাও যাবে না। খাওয়ার পরেই এখান থেকে একটুই মানে অল্পই আর কি রাস্তা স্যারের বাড়ি, তো সেটাই যাচ্ছিলাম। আর বোলপুরের সমস্ত বাড়িগুলোতে দেখেছেন মানে এত গাছ, আমার এত ভালো লাগে। গোটা মানে বোলপুরেই আর কি সবার বাড়িতেই প্রচুর গাছ। এই চলে এসেছি স্যারের বাড়ি। আর স্যারের বাড়ির এই যে এটা গানের ঘর, এখানে বসে আমরা গান গাইতাম, এখানে বসে আমরা রেওয়াজ করতাম, প্র্যাকটিস করতাম। আর এই ঘরেও প্রচুর স্মৃতি রয়েছে, তাই চারপাশটা একবার আপনাদের সঙ্গে ঘুরিয়ে শেয়ার করে নিলাম। আর এখানেই সাজানো হবে। আর এই যে এই গাছটা দেখছেন, এই গাছটা আমার বাড়িতেও আছে, কিন্তু আমি জানি না কেন এখানে এত ভালো হয়েছে আর আমার বাড়িতে এত কেন ঝাপড়ালো হয়নি, আমার ঠিক জানা নেই। আর প্রথম আমার যে ক্লায়েন্টই বলা যায়, তাকে দেখিয়ে দিলাম আমি ভালো মতো। আর সে ভীষণ বিচ্ছু আর ভীষণ চঞ্চল, মানে কিছুই করতে দিচ্ছিল না আমাকে। অনেক কষ্ট করে ওকে বসিয়ে আমি কাজ করেছি। আর এরকম চঞ্চল ক্লায়েন্ট হলে খুব মুশকিল আমাদের পক্ষে কাজ করা। যাই হোক, সবটাকেই তো মানিয়ে নিতে হয় মেকআপ আর্টিস্টদের। আর এই যে এর হচ্ছে ফাইনাল লুক, কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। খুব মিষ্টি একটা মেয়ে, হতে পারে সে চঞ্চল, কিন্তু খুব মিষ্টি মেয়েটা। এইভাবেই আমি পরপর কাজগুলো করে গেছি। আর চেষ্টা করেছি আপনাদের সঙ্গে সবটা শেয়ার করার, কিন্তু সবটা শেয়ার করা হয়ে ওঠে না, তার কারণ আমি যেহেতু একাই সমস্তটা করি। আর এই হচ্ছে আরেকজন যার বিফোর লুকটা নেওয়া হয়নি। ওই যে বললাম একা সমস্ত কিছু করি তো খেয়াল থাকে না। আর ওকে সাজানোর পরে এই লুকটা এসেছে, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর সবার নামগুলো একদমই মনে নেই, কারণ অনেকজন সেজেছিল। এই আর একজন মিষ্টি একটা মেয়ে, এর মুখটা দেখে আমার একটা বান্ধবীর কথা মনে পড়ে যাচ্ছে, অনেকটাই ওর মতোই দেখতে। আর সবাই খুব মিষ্টি, এখানকার মেয়েগুলো এত মিষ্টি যে কি বলবো, যেমনই সাজায় না কেন দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। আর খুব ভদ্র, এরা ভীষণই ভদ্র। তো যাই হোক, বেশি ভিডিও করতে পারিনি, এইটুকুই করেছি। আর তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, বেলা 3টে নাগাদ আমি লাঞ্চ করেছি। আর লাঞ্চে ছিল এই খাবারটা, আর বলতে পারছি না। তারপরে একে সাজালাম, একে সাজানোর পরে আর কয়েকটা সাজিয়েই আমার ছুটি হয়ে গেছিলো, তার কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আমি বাড়ি ফিরেছি বিশ্বভারতী, মানে হচ্ছে বোলপুরে রাত 8টা। তো এই হচ্ছে আজকের আমার ব্লগ। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অবশ্যই পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে, তাহলে টাটা।